হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ব্যাপারটা এই জিনিসটা হয়তো অনেকেই চিনেন, হয়তো অনেকে অনেকভাবে অনেক নামে চিনেন। এটা হচ্ছে অনেকের কাছে শুনি এটাকে মুখী বলে, কচুমুখী বলে, আবার অনেকেই বলে এটা গাডি নাকি কি যেন। অনেকের কাছ থেকে অনেকভাবে এই নামগুলো আমি শুনে থাকি। তো যাই হোক, যেটাই হোক দেখেই বুঝতে পারছেন আমি কি এটার কথা বলছি। তো এই মেশিনটার সাহায্যে এগুলো ছিলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এতটুকু পানি দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। আসলে এটার পিছনে, এই ভর্তাটার পিছনে একটা গল্প আছে। তো সেই গল্পটা হচ্ছে, একদিন এক লাঞ্চের সময় এক ভাবি আমাকে এই ভর্তাটা দিয়েছিল। তো দেখে তেমন একটা খুশি হতে পারিনি, কারণ ভর্তাটা যখন আমাকে দিয়েছিল আমি আসলে এই জিনিসটা খাই না, যার কারণে তেমন একটা খুশি হতে পারিনি। তো ভাবলাম, আর দেখে খুব সুন্দর একটা লোভনীয় ভাব আসছিল। তো যখন খাবারের সময় ভর্তাটা সামনে নিয়ে বসেছিলাম, খুব খেতে ইচ্ছে করছিল, তারপরও ধরতেছি বা ধরি না, ধরতেছি ধরি না। তো এক এক পর্যায়ে আমি একটু মানে ভাতের সাথে মেখে মুখে দিলাম, ভালোই লাগছিল। তারপর আবার একটু মেখে আবার একটু মুখে দিলাম। তো এভাবে খেতে খেতে এক বসাতে আমি ২ প্লেট ভাত এটা দিয়ে খেয়ে ফেলেছিলাম। এতটা মজার হয়েছিল। তো সেখান থেকে আমি ভাবিকে জিজ্ঞাসা করি, ভর্তাটা কীভাবে বানিয়েছেন? তো ভাবি বলল যে এইভাবে, এই রেসিপিটা তৈরি করেছিলাম। তো তারপর থেকে এই ভর্তাটা আমি ঠিক ওইভাবেই তৈরি করি। কিন্তু ট্রাস্ট মি, বিশ্বাস করেন, ভাবির থেকেও অনেক গুণ বেশি মজা হয়েছিল মনে হয় যে আমার ভর্তাটা। আমি এখনও এই ভর্তাটা যখন বাসায় বানাই, তখন আমার পাতিলের ভাত অনায়াসে শেষ হয়ে যায়, কারণ আমি এক বসাতে এই ভর্তা দিয়ে ২ প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। এতটা মজার, ট্রাস্ট মি, যারা খেতে চান না বা এটা খান না, আমি তাদেরকে বলবো আজই এই ভর্তাটা বাজার থেকে নিয়ে এসে বানিয়ে তারপর খেয়ে ট্রাই করে দেখুন। আমি একটু মিথ্যে কথা বলছি না, এতটা মজার। গরম ভাতের সাথে এই ভর্তাটা এতটা মজার, কি বলবো। তো যাই হোক, তারপর থেকে আমি এই ভর্তাটা প্রায় সময় আমার বাসায় বানাই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভর্তাটা। অনেক দিন পরে বাসায় এই জিনিসটা পেয়েছি আমি হাতের কাছে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন, এই ভর্তাটা আমি যেভাবে বানিয়েছি ঠিক সেম এইভাবেই বানাতে হবে, আর এইভাবে বানাইলেই এই টেস্টটা পাওয়া যাবে। তো ফাইনালি ভর্তাটা আমার কমপ্লিটলি ওকে হয়ে গেল। আর আমি এটার মধ্যে অনেকটা ঝাল দিয়েছি, এটা শুকনো মরিচের ঝালটা একটু বেশিই দিতে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটা। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা বানাবেন, আর অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত কি ছিল, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।